আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। আজকে আমরা বেগুন ভাজতেছি, তো বেগুন ভাজাটা আপনারা দেখাবো। তো দেখতে পাচ্ছেন বেগুন ভাজিটা নাড়া দাও। তো গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এটা কিন্তু আমার গাছের বেগুন। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত হলো বেগুন চাষ করে আসতেছি, বাট আমি অনেকদিন হলো ভিডিও দিতেছি না। তো আজকে ভাবলাম বেগুন ভাজি, যেহেতু আমরা গাছের বেগুন তুলছি, তো এই ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন কত সুন্দর কালার চলে আসছে এবং অনেক দেখতে অনেক ভালো একটা কালার চলে আসছে। আপনারা যখন বেগুনটা ভাজবেন তখন অল্প একটু গ্যাসের পাওয়ারটা কম দেবেন। এই দেখতে পাচ্ছেন গ্যাসের পাওয়ারটা খুবই অল্প দেওয়া আছে। আপনারা এইভাবে অল্প করে দিয়ে অবশ্যই একটু নাড়াচাড়া করবেন। যখন বেগুনটা যখন কড়াইয়ের ভিতরে দিবেন তেলের ভিতরে, তখন কিন্তু অবশ্যই 2 মিনিট পরই নাড়াচাড়া করবেন। তার আগে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার অলরেডি চলে আসছে। আমরা আর এখান থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু যেগুলো হয়ে যাবে ওইগুলো আমরা সুন্দরভাবে নামিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওর সমস্যা নাই, ওটা একটু বেগুনের সমস্যা ছিল হালকা পরিমাণে। দেখছেন বেগুনগুলো ভাজা হচ্ছে, একটা কি হচ্ছে দেখো তো। যারা যারা ফেসবুকে এবং ইউটিউবে দেখতেছেন প্রত্যেকে লাইক, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি, শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন এই বেগুনটা অলরেডি হয়ে গেছে। আমরা অলরেডি একটা বেগুন নামাইছি, আরও আমরা বেগুন নামাবো। দেখছেন কত সুন্দর কালার চলে আসছে। একটু উল্টে দাও। আর আমি কালকের থেকে চেষ্টা করব আপনাদের কৃষির উপরে আবার নতুন করে ফিরে আসার জন্য। আমি জাস্ট বাড়ির কাজের জন্য ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে ভিডিও বানানো পারতেছি না এবং শেয়ারও করতে পারতেছি না, যার জন্য এটা আমার নিজেরই ব্যর্থতা, আপনাদের কিছুই না। নামো, যেটা যেটা হয়েছে নামো। তো মোটামুটি আমাদের বেগুন ভাজা শেষের দিকে, আমরা অলরেডি দুটো নামাইছি সুন্দর করে সাজাতে। যখন আপনাদের দেখবেন যে সব কিছু কালচে ধরনের লাল লাল থেকে একবার অতিরিক্ত লাল বা কালচে ধরনের হয়ে চলে এসে, তখন বুঝবেন আপনার বেগুনটা হয়ে গেছে। আর শব্দ দেখেই বুঝতে পারবেন, যে কোনো স্যারস্যার শব্দ করলে বুঝবেন যে ভিতরে একটু কাঁচা আছে বা পানি আছে। আর যখন স্যারস্যার করবে না তখন বুঝবেন যে বেগুনটা হয়ে গেছে। এটাই হচ্ছে মূল কারণ। তো বেগুনটা আমাকে ভাজানোর শেষের মধ্যে তুলে হলে দাও, এগুলো তুলো। হয়েছে হয়েছে, চলো চলো। এটাও হয়েছে, ওটাও হয়েছে। বেশি গাঢ় ভাজা হয়ে যায়, একটু অল্প করে ভাজবেন, যতটুকু পরিমাণ, যতটুকু পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে জিনিসটা কিন্তু খাইতে টেস্ট থাকে না, এটা আপনারা অনেকেই জানেন। আমরা বেগুনটা ভাজি শেষের দিকে চলে আসলাম। সাজা রাখো তো। ওটা একটু ওদিক দেয়, এরপর তুলে দেখাবে। এরকম। তো দেখতে পাচ্ছেন বেগুন ভাজা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা ভিডিও দেখবেন সবাইকে সবাইকে সুস্বাস্থ্য এবং সবার দীর্ঘ কামনা করে ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।